আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন পর্যন্ত আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিও আমরা করব ইফতারের পরে আমরা যে এরকম তেলের জিনিস খাই, তৈলাক্ত যে জিনিসগুলো খাই, সেই জিনিসগুলো কি কি, যেমন হচ্ছে পেঁয়াজু, ডিম চপ, আলু চপ, বেগুনি, অ্যান্ড হচ্ছে লাস্টে আমরা এগুলো কী করি, মাখাই মুড়ি দিয়ে। অ্যান্ড আমরা এগুলো খাই। তারপর বিভিন্ন সময় আমরা ফ্রুটস খাই, যেমন হচ্ছে ব্যানানা, অ্যাপেল, এগুলো খাই, পাইনঅ্যাপেল, তারপর হচ্ছে ওয়াটারমেলন, এগুলো তো আমরা ইউজুয়ালি খাই। এগুলো ঠিক আছে, বাট তেল জাতীয় যে খাদ্যগুলো, যেমন হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, বেগুনি, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। এগুলো কিন্তু আমাদের খাওয়া যাবে না, এগুলোকে আমাদের বর্জন করতে হবে। আমি যে ভিডিও বানাইতেছি, আমি নিজেও আজকে ইফতারের সময় এগুলোই খাইছি। যাই হোক, এখন থেকে এটা আমাদেরকে আস্তে আস্তে স্কিপ করতে হবে। এটা যদি আমরা স্কিপ করতে পারি, ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য সব কিছু একদম টাটকা থাকবে। চলুন শুরু করি আজকে ইফতারের পরে কি কি খাবো, কি স্বাস্থ্যকর খাদ্য, এগুলো শুরু করি। এই যে এটা আমাকে মোবাইলে দেখাতে হবে না, আপনারা তো আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন মুখের ওপর। যাই হোক, চলুন শুরু করি। 1. পানি ও হালকা পানীয়, যেমন খেজুর প্রাকৃতিক চিনি সরবরাহ করে যা শক্তি বাড়ায়। পানি শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট। লেবুর শরবত শরীরে তরল ও ভিটামিন সি সরবরাহ করে। আমরা 2 নম্বরে চললাম। প্রোটিন সমৃদ্ধ খাবার, ছোলা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ। ডাল ও স্যুপ পরিপাকতন্ত্রের জন্য ভালো। গ্রিল বা সেদ্ধ মুরগি। ডিম, বিশেষ করে সেদ্ধ ডিম। এখন আমরা দেখব 3 নম্বর। চলুন। স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের ফল, আপেল, কলা, পেঁপে, খেজুর, বাদাম ও বিভিন্ন ধরনের বীজ, কাজু, কাঠবাদাম ও চিয়া সিড। লাল আটা বা মাল্টিগ্রেন রুটি। আমরা এখন যাব 4 নম্বরে। সবজি ও সালাদ, শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, লেটুস, ভেজিটেবল স্যুপ। এইগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে ইফতার টাইমে। এই যে অনেক টাইমে হচ্ছে গিয়ে আপনার স্যুপটা কেউ খাইতে চায় না, স্যুপ এটা একদমই কেউ পছন্দ করে না। অ্যাজ লাইক আমি একদমই স্যুপ পছন্দ করি না, স্যুপ একদম বিশ্রী লাগে। তা আমরা যদি স্যুপটা স্কিপ করি, তাহলে অন্যান্যগুলো তো আমরা খেতে পারি। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, লেটুস, ভেজিটেবল স্যুপ বা লেটুস পর্যন্ত আমরা খেতে পারি। যে শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, লেটুস, এগুলো তো আমরা খেতে পারি নাকি? ওকে। 5 নম্বরে যে দুর্গন্ধজাত খাবার, টক দই বা প্লেন দই পরিপাকতন্ত্রের জন্য ভালো। লাবাং, দই ও পানির মিশ্রণ যা শরীর ঠান্ডা রাখে। এখানে এখানে এই দুর্গন্ধযুক্ত খাবারের জায়গায় স্যুপটাকেও অ্যাড করা উচিত ছিল। স্যুপের মতো দুর্গন্ধযুক্ত খাবার আমি আমার জীবনে কোনো সময় পাই না। আমি সব ধরনের খাবার খাই, যদি স্যুপ খাই না। স্যুপ আমার একদম, আমি মরে গেলেও জীবনে স্যুপ খাবো না। আমার জ্বর আসলে আম্মু আমার জোর করে স্যুপ খাওয়ার জন্য, আমি জীবনেও স্যুপ খাই না। স্যুপ ছাড়া আমি সব কিছু বুঝি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার টক দই বা প্লেন দই। টক দই কিন্তু অনেক বিশ্রী গন্ধ, কিন্তু এটা দিয়ে আমরা সবসময় লাচ্ছি বানাই, ঠিক আছে? মানে আমরা নিজেরাই লাচ্ছি বানাই টক দই দিয়ে। কিন্তু একটা দুর্গন্ধ হলো টক দই বা প্লেন দই খাওয়ার জন্য ভালো, কারণ এটা হচ্ছে কি পরিপাকতন্ত্রের জন্য ভালো। তারপর হচ্ছে লাবাং, দই ও পানির মিশ্রণ। লাবাং দই ও পানির মিশ্রণ যা শরীর ঠান্ডা রাখে। মানে দই আর পানিকে মিক্স করলে লাবাং হয়, যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যা এড়িয়ে চলা উচিত, যেমন হচ্ছে ওই যে প্রথম দিকে আমরা যে বলেছিলাম পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, বেগুনি, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর কি পেঁয়াজুটা কিন্তু মাস্ট বি একটু করা লাগবে। কিন্তু আমরা ইফতারের সময় মেনলি খাই হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, বেগুনি, এইগুলোই যদি তেল দিয়ে বানানো হয়, তাহলে তো সবই আমাদের জন্য নষ্ট। তো আরেকটা হচ্ছে যা এড়িয়ে চলা উচিত, অতিরিক্ত ভাজা পোড়া খাবার, সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু। সিঙ্গারাও কিন্তু অনেক তেল খরচ হয়, পেঁয়াজু তো বাদিয়ে দিলাম, সমুচাতেও অনেক তেল খরচ হয়। তৈলাক্ত জাতীয় খাবার আমাদের অনেক চর্বি বানায়, অনেক ফ্যাট হয়, আমরা ফ্যাট হয়ে যাই অনেক। ওকে, নেক্সট হচ্ছে অতিরিক্ত চিনি ও মিষ্টি, সিরা জাতীয় মিষ্টি, সফট ড্রিঙ্কস কিন্তু ইফতারের সময় খাওয়া যাবে না।
ইফতারের সময় না। আমরা যদি মনে করেন যে আমি মাঝে মাঝে সাইকেল চালায় আসার পরে আমি কী করি, হচ্ছে কোক কিনে নিয়ে আসি, কোক খাই, বা 7 আপ কিনে নিয়ে আসি, 7 আপ খাই, মোজো কিনে নিয়ে আসি, মোজো খাই। এগুলো কিন্তু আমাদের গরম থেকে আসা খাওয়া যাবে না। সারাদিন রোজা রাখার পরে যদি আপনি সফট ড্রিঙ্কস খান, এটা একদমই ভালো হবে না, একদমই ভালো হবে না। এটার জন্য হচ্ছে সিরা জাতীয় মিষ্টি বা সফট ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলা উচিত। তারপর হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ডিপ ফ্রাইড আইটেম, ডিপ ফ্রাইড অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, এগুলো আমাদেরকে স্কিপ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইফতারের সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন, সফট ড্রিঙ্ককে বিদায় দিবেন। এবং হ্যাঁ, আমার ভিডিওতে ভিউজ হবে না, কোন ভিডিওতে ভিউজ হবে, যেটাতে বলবে ইফতারের সময় সফট ড্রিঙ্কস খান, ওইটাতেই ভিউজ হবে। এটাই বাস্তব, আর কিছু বলার নেই। যাই হোক, সাবস্ক্রাইব সারি শর্টস অ্যান্ড এরকম আরও ভিডিও পেতে হলে লাইক দিয়ে রাখবেন ভাই, লাইক দিস ভিডিও।